আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিতি প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। কিন্তু বর্তমান যে আমরা দুঃসংবাদ পেয়েছি, এই দুঃসংবাদ পেয়ে আমরা কেউই ভালো নেই। আমরা নিজেরাও ভাবতে পারতেছি না যে আমাদের মাঝ থেকে এইভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া চলে যাবেন পরপারে। ভাবতে খুব অবাক হচ্ছে, বিশ্বাস করে পারতেছি না নিজেকে যে এইভাবে উনি আমাদের রেখে চলে যাবে। ১৬টি বছর স্বৈরাচারের রোষানলে তিনি আবদ্ধ ছিল। সে অন্যায়ের সাথে মাথা নত করে নাই, অন্যায়ের সাথে কোনো আপোষ করেন নাই। দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য উনি একজন আপসহীন নেত্রী ছিলেন, যার গুণগান, যার রেখে যাওয়া কোনো স্মৃতি জাতি ভুলতে পারবে না, এবং তার যে অবদান, এই সমস্ত অবদানের কথাও ভুলতে পারবেন না। স্বৈরাচারের সাথে যদি শুধু আপোষ করত, তাহলে ১৬টি বছর তার উপর অত্যাচার নির্যাতন হতো না। কিন্তু উনি দেশের কথা ভেবে শয়তানদের সাথে কোনো আপোষ করেন নাই। এইরকম অভিভাবক, এইরকম একটা দেশপ্রেমিক, এইরকম একটা নেত্রী আমরা অতীতে আর পাবো কিনা আমরা জানি না। উনি একটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, নিজামী মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা, ওনারা এই অন্যায়ের সাথে কখনো আপোষ করেন নাই। এই শয়তান সরকার, অবৈধ সরকারের সাথে তারা কখনো আপোষ করেন নাই। আজকে দেশে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত জাতি একত্রিত হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছেন দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে। এই সুখ সমৃদ্ধি, এই ঐক্যতা দেখে যেতে পারলেন না তারা। তাদের রেখে যাওয়া অবদান আমরা ভুলতে পারবো না। বাংলাদেশে সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই রাজনীতির দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, জনগণের কল্যাণের স্বার্থে তার স্বামীকে হারিয়েছে, তার একটা সন্তানকে হারিয়েছে। তারপরও তিনি আপোষ করেন নাই দেশের স্বার্থে, এবং ১৬টি বছর স্বৈরাচারের রোষানলে পড়েছে, তারপরও আপোষ করেন নাই। ওনার মতো একজন ব্যক্তিকে অতীতে আর পাবো না আমরা। ওনার জন্য বড় আফসোস হয়। ওনাকে আমার খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে কয়েকবার। ওনাকে আমি দেখেছি, ওনার বাস্তবে সামনাসামনি কথাও শুনেছি। এত সুন্দর, নমনীয়, ভদ্র ব্যবহার, ভদ্র আচরণ, সুন্দর একটা কণ্ঠ, একটা শত্রু হার মেনে যাবে।
তার ব্যবহারে। কিন্তু আমাদের স্বৈরাচার হাসিনা তাকে তার নিজ বাড়ি থেকে বাহির করে দিয়েছিল। অনেক ইতিহাস আছে অত্যাচার যা করেছে হাসিনা তার উপরে। একটা কথা মনে রাখবেন, দুইটা ব্যক্তিকে কখনো ভোলা যায় না। একটা হচ্ছে ভালো মানুষ আর একটা হচ্ছে খারাপ মানুষ। ভালো ভালো মানুষের কথা যখনই উঠবে সবাই বলবে সোহান আল্লাহ, আমিন, আলহামদুলিল্লাহ। তার প্রশংসায় ভাসবে, তার জন্য দোয়া করবে, তার জন্য চোখের পানি বাহির হবে। আরেকটি খারাপ মানুষের কথা যখনই উঠে আসবে, তখন তাকে অপমান, অপদস্থ, তাচ্ছিল্যভাবে গালিগালাজ দিতে থাকে। যাই হোক, আগামীকাল দুপুর 2টায় তার জানাজা। আমি অনুরোধ করব দেশ প্রেমী জনতাকে, আপনারা শান্তি শৃঙ্খলার সাথে জানাজায় অংশগ্রহণ করবেন। আমরা আমি কি বলবো, আমি যখন ছোট ছিলাম, আমার বাসা তো উত্তরবঙ্গে। আমি যখন ছোট ছিলাম তিনি উত্তরবঙ্গে একটা জনসভায় গিয়েছিলেন। তখন রেডিওর যুগ ছিল, আমি ছোট। তখন আমার বাবা রেডিওতে তার ভাষণ শুনতেছিল। আমি তখন বলি, বাবা এটা কি? বলে, ইনি হচ্ছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি জনসভায় বক্তব্য দিচ্ছে। তখন আমি বললাম, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি কে, কি করেন? তখন তো আমি ছোট। বললেন, উনি একজন দলের প্রেসিডেন্ট, উনি একজন দলের চেয়ারম্যান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া উনি। তখন ওই সময় আমার বাবা বলেছিল, এই নেত্রীটা অনেক ভালো, ভদ্র, নম্র এবং দেশপ্রেমিক। তখন কিন্তু শেখ হাসিনার কথাও শুনিনি, তার প্রশংসাও শুনে নেই আমার বাবার মুখ থেকে। সেই দিন থেকে, বুঝ যেদিন থেকে শুরু হয়েছে, সেই দিন থেকে বেগম খালেদা জিয়ার সব কিছুই আমি শুনেছি, দেখেছি এবং কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল আমার। আজ বড় কষ্ট হচ্ছে, আজ বড় কষ্ট লাগতেছে। এই দুইটা মানুষ, বেগম খালেদা জিয়া আর দেলোয়ার হোসেন সাঈদী, যদি বেঁচে থাকতো, সুস্থ থাকতো, আজকের এই সুন্দর পরিবেশে, বাংলা সোনার বাংলায় তাদের এই দুটো অভিভাবক যদি থাকতো, দেশ আর কত না সুন্দর হতো। আমি দোয়া করি আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়া এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। বেগম খালেদা জিয়ার আরেকটি উন্নয়নের কথা, আরেকটি স্মরণীয় কথা আমি বলে যাই। উনি ইসলামের জন্য তার অনেক অবদান, বেগম খালেদা জিয়ার, এটা ভোলা যাবে না। এটা কেউ অস্বীকার করতে পারবে না, কোনো দলও অস্বীকার করতে পারবে না, কোনো রাজনৈতিক দল অস্বীকার করতে পারবে না। উনি ইসলামের পক্ষে শক্তি ছিল, ইসলাম প্রিয় মানুষ ছিল। আল্লাহ, তোমার দরবারে আমি দুখানা হাত উঠিয়েছি। আল্লাহ, বেগম খালেদা জিয়াকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করুন, তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। তাকে তুমি এই সুখের সময় আমাদের কাছ থেকে কেড়ে নিলেন খোদা। তুমি তাকে ওখানে সর্বোচ্চ মর্যাদায় তাকে সম্মানে স্থানে স্থাপন করিও খোদা। হে আল্লাহ, সে দেশের জন্য, ইসলামের জন্য, জাতির জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, মুক্তিযুদ্ধের জন্য যা অবদান রেখে গেছে,
তার যে চাওয়া পাওয়া ছিল, বর্তমান তার সন্তান তারেক রহমান যেন সেই চাওয়া পাওয়া পূরণ করতে পারে দেশের জনগণের জন্য, দেশের জন্য, জাতির জন্য, সেই তৌফিক তুমি তাকে দিও। আমিন, আমিন। সর্বশেষ পরি একটা কথা বলি আমি শেষ করব। আল্লাহ তুমি বেগম খালেদা জিয়ার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিও। তাদেরকে তুমি সামনের দিনে শক্ত হাতে দল এবং দেশ পরিচালনার তৌফিক দিও, এবং বেগম জিয়ার অসমাপ্ত কাজ যেন তারেক রহমান করে যেতে পারে, সেই তৌফিক দিও। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।